শানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে 1 জুন, আমাদের এখানে আজকে বোর্ড আছে, তো তার জন্য অফিস আজকে ছুটি দিয়েছে। তো সকাল সকাল উঠেই ভাবলাম যে কিছু কাজ আছে যেগুলো তো সারা সপ্তাহ অফিস থাকে বলে করা হয় না, তো আজ সেগুলো করবো। ভোট দিতে যাবো, টুকটাক কিছু প্ল্যানিংও আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আপাতত এখন বাসি কাজগুলো দিয়ে স্টার্ট করবো। তো এই যে এখানে প্রথমে আগে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, মানে বালিশের বর্ডরগুলোকে চেঞ্জ করে নিয়ে তারপরে সমস্ত চাদর পাল্টাবো, তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বেশ কয়েকদিন এগুলো মাই করে দিয়েছে, যাই হোক। তো এই দেখো সমস্ত কিছু গুছিয়ে আমার ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। কেমন লাগছে জানিও তোমরা। পুরো ঘর গোছানো কমপ্লিট। এবারে বাকি ছিল হচ্ছে আলমারিটা। তো আলমারির ভিতরেও এবার সুন্দর করে শাড়ি টাড়িগুলোকে গুছিয়ে নিয়েছি, নিয়ে গোছানো কমপ্লিট। এখন হচ্ছে একটু টিফিন করবো। তো আজকে টিফিনে একটু ম্যাগি আর ডিম পোচ খাবো, কারণ সত্যি বলতে অনেক কাজ তো আর সময় নেই। এদিকে ভোটও দিতে যেতে হবে, তো এইদিকে দেখো ম্যাগিটা প্রায় আমার হয়ে গেছে। তারপর টিফিন করে নিয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে ভোট দিতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঝটপট করে খেয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো এই যে স্নান করতে যাওয়ার আগে হচ্ছে বাজার আনা হয়েছিল, তো ভাবলাম বাজারগুলোকে সুন্দর করে চট করে গুছিয়ে নিই। তো এখানে কিছু সবজি, আলু, পেঁয়াজ এইসব আর কি আনা হয়েছিল। তো আর যেগুলো জায়গায়, যেমন আলু পেঁয়াজটা ঝুড়িতে, বাকিগুলো ইয়েতে রেখে দিই। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই যে এই গাছটা দেখছো, এই গাছটা না আমার খুব শখের একটা গাছ। এবারে হচ্ছে যে এর আগের দিন তো তোমাদের দেখালাম যে আমাদের বাগানে এই গাছটা আমি পুঁতেছিলাম হচ্ছে আগের বার, ঠিক বর্ষার সময় পুঁতেছিলাম। একটা ছোট্ট একজনের গাছের থেকে ডাল ভেঙে নিয়ে আর কি গাছটা পুঁতেছিলাম। তো এই দেখো গাছটাতে ফুল এসছে, এটা আজকে আমি আমার গোপলোকে দেবো, এই জন্যই তুললাম। আর অজস্র ছোট্ট ছোট্ট কুড়ি হয়েছে, এই দেখো। আর গাছটা এত সুন্দর হয়েছে। আর এখানে আরও গাছ হচ্ছে, এটা আমাদের মানে বাড়ির সামনেই, পিছন দিকে আর কি। এখানে একটা সেদিনকে জবার ডাল পুঁতেছি, জানি না গাছটাকে কতটা দাঁড় করাতে পারবো। আর এইটা হচ্ছে ওমেন্স ডেতে আমাদের অফিস থেকে একটা লেবু গাছ দেওয়া হয়েছিল। তো গাছটা একদম ছোট্ট একটা দেওয়া হয়েছিল, বাট কি সুন্দর পাতা গজিয়েছে। তারপরে এই একটা পেঁপে গাছ, কত ছোট ছোট গাছ আমার বাড়ির সামনে, মানে ঘরের গেটেই আরও গাছ। আর এখানে দেখো মা কিছু উচ্ছে গাছ আর কি পুঁতেছে, এই যে। তো এটা হচ্ছে একটা ছোট্ট বাগান মতো আর কি করা রয়েছে। আর ঘরের সামনেও কিছু গাছ আছে, চলো দেখাই। দেখো এটা হচ্ছে কারিপাতা গাছ, এটাও খুব সুন্দর। মানে এটা প্রায় 1.5 বছর গাছটার বয়স হতে যায়। গাছটা কোনোভাবেই বাড়ছিল না, বাট এইবারের বর্ষায় দেখছি জল পেয়ে গাছটা বেশ ভালোই বেড়েছে। আর এখানে আরও কিছু গাছ রয়েছে, যেমন এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। আসলে বর্ষা তো, এই জন্য এখন বেশ সুন্দর পাতা গজাচ্ছে। এই গাছটাকে কি বলে আমি জানি না, কেউ জানলে জানিও আমায়। তারপরে এটা হচ্ছে একটা ছোট ফুল গাছ আর কি। তারপরে এখানে এটাকে খুব সম্ভবত পাতাবাহারি বলা হয়। তারপরে এটা একটা ছোট তুলসী গাছ, এটা এখন এটাতে রাখা হয়েছে, একটু বড় হলে আর কি এটা জায়গাটা চেঞ্জ করা হবে। তারপরে এই গাছটাও আমার ভীষণ পছন্দের একটা গাছ, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এটার সামনের গেটেও কিছুটা রয়েছে। এটা হচ্ছে যে কাগজ ফুল বলে না, এটা হচ্ছে সেই কাগজ ফুলের গাছ। কি যেন ফুল বলা হয়, আমি তো কাগজ ফুলই বলি, যাই হোক। এখানে এমনি ছোটো ছোটো এই 2-1টা গাছ রয়েছে। আর সামনের গেটে একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে। সত্যি কি সুন্দর লাগছে। তোমরা কারা কারা গাছ ভালোবাসো আমাকে কমেন্ট করো। আমার তো ভীষণই ভালো লাগে। আর আগের দিন তোমাদেরকে বাগানটাও ঘুরিয়ে দেখেছি, বাগানেও কিছু গাছ রয়েছে। আর এটা হচ্ছে সামনের গেটেই দেখো, এইটা হচ্ছে এক ধরনের মধু ফুল মতো হয় সেই গাছগুলো। এটা হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে কদম গাছ রয়েছে, কদম গাছের ডাল বেয়ে আর কি উঠছে। আর এখানে হচ্ছে মানি প্ল্যান্ট গাছটা, দুটোই লতানো গাছ, হয়ে যাবে বড় সুন্দর। যাই হোক, গাছগুলো তো তোমাদের দেখালাম। আর এদিকে বাগান থেকে ফুলও তুলে এনেছিলাম। আজ খুব অল্প ফুল ফুটেছে, তাই শেয়ার করিনি। দিয়ে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোচ্ছি হচ্ছে ভোট দিতে যাবো।
তো চলো বেরিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে রাত্রি 9টা, এখন ভোট দিয়ে এলাম, মানে এত ভিড়। তারপরে বাড়ি এসে না পুরো মাথা যন্ত্রণা হয়ে গেছিলো। তো মা হচ্ছে এদিকে দেখো মাথায় তেল দিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে এটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ অবধি টাটা, সবাই খুব ভালো থেকো।